নোরাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। তারপর সারা রাত ধরে লিলিসের গতিবিধি অনুসরণ করতে থাকে। পরদিন নোরা পুলিশ স্টেশনেই ছিল, কারণ সে কিছুতেই বলতে চাইছিল না যে কী জন্য ওই জলে নেমেছিল। সে শুধু বলছিল, আরে ভাই, আমি তো নদীতে স্নানের জন্য গিয়েছিলাম। ইন্সপেক্টরের নাম ছিল আদিল। সে বলে, তুমি এখান থেকে তখনই বেরোতে পারবে যখন তুমি সত্যি কথা বলবে। আমাকে কি বোকা ভাবছো? তখন নোরা বলে, সেখানে ভাই, আমি হাঙর খুঁজতেই এসেছি। আদিল হেসে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? নদীতে হাঙর বিষাক্ত পানি, হাঙর এলো কোথা থেকে? তুমি কি আমাকে বোকা ভাবছো? নোরা বলে, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যিই নদীতে হাঙর খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আফসোস কিছু দেখতে পেলাম না। অফিসার আদিল সেটা বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে সোফিয়া সেই জায়গায় এখনও দাঁড়িয়ে ছিল যেখানে হাঙরের কথা ভাবছিল। ঠিক তখনই দেখে হাঙরটার আর কাছাকাছি রয়েছে। সোফিয়া আবার পর্যবেক্ষণ করতে লাগলো। সোফিয়া অস্থির হয়ে পড়লো। ঠিক তখনই তার কাছে একটি পুলিশের কল আসে। অফিসে ডাকা হয়। তখন সে যা অনুরোধ করেছিল তাই তাকে ডাকা হয়েছে, যাতে প্রমাণ করতে পারে যে ওই নদীতে সত্যিই হাঙর আছে। ঠিক সেই সময় নদীর তীরে থেকে একটি লাশ পাওয়া যায়। লাশের অবস্থা দেখে সোফিয়া ভয় পেয়ে যায়। সোফিয়া বলে, এটা নিশ্চয়ই ওই হাঙরের কাজ। এরপর সে একজন নারী কর্মকর্তাকে লিলিসের ব্যাপারে সব কিছু বলে। তার জানা সব তথ্য জানায়। হাঙর খুবই বিপজ্জনক। তোমরা যতটা সহজ ভাবছো তা নয়। তার আকার দ্রুত বাড়ছে। সে অনেক বড়। আমাদের একটি বিশেষজ্ঞ দলের দরকার, যা দিয়ে আমরা নিরাপদে তার আসল সমুদ্রে ফিরিয়ে দিতে পারি। হাঙরটা যদি নদীতে থাকে, সে যে কোনো সময় মারা যেতে পারে। তখন নোরা ভাবছিল যে সোফিয়া হয়তো হাঙরটাকে মেরে ফেলার চেষ্টা করছে। সে কারো কোনো কথা না শুনে সে নিজেই নেমে যায় বাঁচানোর কাজে।